মির্জা ফখরুলের পর এবার সার্জিসের গাড়ি বহর নিয়ে প্রশ্ন তুললেন তার দলের নেতা তাসনিম জারা। একই দিন মির্জা ফখরুল সার্জিসের গাড়ি বহর ইঙ্গিত করেই এক বক্তব্যে বলেন, যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো করে বুঝি। এই বক্তব্যের দিন না পেরুতেই সার্জিসের নিজ দল এনসিপির টপ নেতা তাসনিম জারা সার্জিসকে উদ্দেশ্য করে ফেসবুকে লিখলেন, প্রিয় সার্জিস, তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি। এইটাই হচ্ছে রিয়ালিটি। আমার পকেটে মানিব্যাগও নেই। তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে। কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো, এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়াটাই আমাদের সবার দায়িত্ব। আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস। শুভেচ্ছান্তে জারা আপু। অবশ্য ঘণ্টাখানেক পরে তাসনিম জারার জানতে চাওয়ার উত্তর দিয়ে দিয়েছেন সার্জিস। উত্তর লেখা ফেসবুক স্ট্যাটাসে সার্জিস বলেন, আমার এই মুহূর্তে কয়েক লক্ষ টাকা খরচ করার সামর্থ্য নেই, মানে এই নয় যে আমার পরিবার আত্মীয় স্বজনের সেই সামর্থ্য নেই। গাড়ি বহরে টাকার খরচের বর্ণনা তুলে ধরে স্ট্যাটাসের শেষ দিকে সার্জিস বলেন, আমার পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন, যেগুলোর ব্যয় আমাদের বহন করতে হয়নি। বাকি প্রায় 50টার মতো গাড়ির 6,000 করে যে 3 লাখ টাকা ভাড়া দিতে হয়েছে, তার টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরও 50 বছর আগেও ছিল এবং আমি বিশ্বাস করি অন্য কেউ না, শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এদিকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যারা বলছে, তারা পুরনো রাজনৈতিক বন্দোবস্তের মতো কেন এমন গাড়ি দিয়ে শোডাউন করছে, এমন প্রশ্ন যখন উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারও জবাব এসেছে সার্জিস আলমের স্ট্যাটাসে। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন, আমরা নতুন বন্দোবস্ত চাই, কিন্তু নতুন বন্দোবস্ত বলতে আমরা যেটা কল্পনা করি সেটা 6 মাসের মধ্যে অ্যাপ্লাই করলে অলমোস্ট 95% ক্ষেত্রে জামানত হারানোর সম্ভাবনা থাকবে। তার মানে কি আমরা নতুন বন্দোবস্ত চাই না? অবশ্যই চাই, কিন্তু সেটা কখনো 6 মাসের ব্যবধানে 180 ডিগ্রি উল্টে যাবে না, বরং সময়ের সাথে সাথে 10%, 20%, 30% এভাবে পরিবর্তিত হবে। একসময় হয়তো শতভাগ নতুন বন্দোবস্ত দেখতে পাবো। সার্জিস প্রথম দিন ভিআইপি গাড়িবহর নিয়ে ঘুরলেও পরের দিন আবার ভ্যান গাড়িতে করেও ঘুরেছেন। এ সময় বাড়ি ও ক্ষেতখামারে গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেন। রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর এই প্রথম সার্জিস তার নিজ এলাকায় এভাবেই ঘুরছেন। প্রথম দিনে ব্যাপক সমালোচনার পর দ্বিতীয় দিন তাকে দেখা গেল সাধারণ বেশে। সকালে সার্জিস ভ্যান গাড়িতে চড়ে নিজ বাড়ির আশেপাশের গ্রামে যান। দুপুরে সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুকে গ্রামে ঘুরে মানুষের সঙ্গে কথা বলছেন এমন স্ট্যাটাস দিয়েছেন এবং ছবি পোস্ট করেছেন। ফেসবুক ছবি পোস্ট করে সার্জিস লিখেছেন, জীবনের প্রথম 17 বছরেই মাটি ও মানুষের সাথে থেকে বেড়ে উঠেছি। এখানেই যেন চির প্রশান্তি। সরু আইল দিয়ে হেঁটে চলা, মাচায় বসে গল্প করা, ভ্যানে করে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া, এগুলো যেন আমাদের চিরচেনা গল্প। এই গল্পগুলো শুনতে, শোনাতে এবং বাঁচিয়ে রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মাঠ থেকে উঠে আসা কৃষকের আজকের দাবি উল্লেখ করে সার্জিস আলম আরও লিখেছেন, কৃষক এখন বাজারে প্রতি কেজি আলু পাইকারি 10 টাকা করে বিক্রি করে। প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ হয় গড়ে 20 টাকা, অর্থাৎ এবার কৃষক আলুতে প্রায় অর্ধেক লস করেছে। সেই জায়গায় অন্তত কেজি প্রতি তার যদি 25 টাকা পেত, তাহলে তাদের জীবন চলা সম্ভব হতো। মাঠে কৃষকের উৎপাদন খরচ ও দেশব্যাপী গ্রাহকের কেনার সামর্থ্যের মধ্যেও সামঞ্জস্য প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারকে এই দায়িত্ব পালন করতে হবে। কৃষক যদি তাদের দাম না পায়, তাহলে চাষের আগ্রহ হারিয়ে ফেলবে, পণ্য সংকট তৈরি হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে। সেই হিসেবে কৃষক অন্তত 25 টাকা দরে আলু বিক্রি করতে পারলে বাজারে খুচরা 30 থেকে 40 টাকার মধ্যে পাওয়া যাবে। এই সামঞ্জস্য অতি জরুরি, এমন স্ট্যাটাস দেন সার্জিস আলম। তবে এনসিপির শুধু সার্জিস নয়, দেখা গেছে হান্নান মাসুদও তার নোয়াখালীর হাতিয়ায় মোটরসাইকেল বহর নিয়ে ঘুরছেন। সেখানে শত শত মোটরসাইকেল তার সামনে পেছনে। এসব মোটরসাইকেলের কোনোটিতেই হেলমেট নেই, এমনকি একটি মোটরসাইকেলের সামনে একটি শিশুকেও দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন,
নতুন প্রজন্মের দলটি তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি করলো? আগের রাজনৈতিক নেতাদের মতোই শোডাউন রাজনীতিতেই কি নামলো? এমনকি 5 তারকা হোটেলে দলের ইফতার আয়োজনের টাকা কোথায় থেকে আসে সেটা নিয়েও প্রশ্ন। একদিন আগে ঢাকা থেকে প্লেনে রংপুর গিয়ে ভিআইপি গাড়িতে চড়ে সামনে পেছনে শত শত গাড়িবহর নিয়ে সার্জিস তার নিজ এলাকা পঞ্চগড়ে শোডাউন দেন। সেখানে হুটখোলা গাড়ি থেকে বের হয়ে হাত নাড়তে নাড়তে দলের পতাকা তুলে ধরেছিলেন। তার এসব ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই আলোচনায় ছিলেন সার্জিস। তার এলাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলেরও বাড়ি। পঞ্চগড়ের একটি আসনে মির্জা ফখরুলও প্রার্থী। আবার সেই মির্জা ফখরুলই সার্জিসের গাড়িবহর নিয়ে প্রশ্ন তুললেন। প্রশ্ন উঠছে নতুন দল এনসিপির ইফতার মাহফিল থেকে শুরু করে তাদের নেতাদের গাড়িবহর আর নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা নিয়ে।